হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব শুটকি। তার জন্য আমি শুটকি এখানে নিয়ে নিলাম, ধুয়ে একদম ফ্রেশ করে ক্লিন করে। তারপরে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট, টমেটো কুচি সব কিছু দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম। তেল দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। আর আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর এই দেখুন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নিব। আমার হলুদের গুঁড়াটা বক্সে শেষ হয়ে গেছে, আমি এখন হলুদ গুঁড়াটা বক্সে একটু ঢেলে নিব। এই তো আমি আগে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি বক্সে প্যাকেটের হলুদের গুঁড়াগুলো ঢেলে নিব। আসলে আমরা মেয়েরা এক কাজ করতে যেয়ে অনেক কাজ করতে হয়। রান্না বাড়ার পাশাপাশি দেখা যায় খালি রান্না বাড়া করলে হয় না, অনেক কাজ করতে হয় এর পাশাপাশি। তা আমি এটা রেখে দিলাম। এখানে আবার আমি চলে গেলাম রান্নাতে। এই তো এখানে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে অনেকগুলো বিচি দিয়ে দেব। এখানে আমরা ওই মোটা ডালটা আছে ওটা এবং ফেলন বিচি সবগুলো একসাথ করে ধুয়ে নিলাম। নিয়ে এখানে আমি শুটকির সাথে দিয়ে দিছি। এই রান্নাটা অনেকেই খায় বিচি দিয়ে, শুটকি দিয়ে রান্না করে, তবে চট্টগ্রামে এটা প্রচলিত খানা। এই তো আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে নিলাম। আমি নতুন পেজে এবং ইউটিউব চ্যানেলে, সম্পূর্ণ আমার সবগুলো আইডি নতুন। আপনারা সবাই আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু বেশি করে পানি দেবো। বিচিগুলো যখন তো এখনও শক্ত, এটা হইতে অনেক পানি লাগবে, মোটা। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন একদম মিডিয়াম আছে আমি অনেকক্ষণ রান্না করে নিব। এই তো অনেকক্ষণ রান্না করার পর আমি চলে আসলাম। আমি তো এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। তো আমার বিচি রান্না এই পর্যায়ে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।